দেখতে বিয়ে তো হয়েই গেল। এরপর মৌলির বিদায়ের সময়। হ্যাঁ তাই তো, আমার বিদায়ের সময়ও না কথা মনে পড়ে গেল এই সব দেখতে দেখতে। হ্যাঁ, এটা তো সব মেয়েদেরই হয়। হ্যাঁ, তবে এই সময় দুঃখ হলেও এই বিদায়টা যেন হয় খুশির বিদায়। তো সেটা এক প্রকার ঠিকই বলেছো। আমি তো এই সময় কেঁদেই হোড় ভাসিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে আমার মাও কিন্তু খুব কান্নাকাটি করেছিল। মামিমাকে দেখতে কিন্তু সেই আমার একই কথাই মনে পড়ে গেল। এরপরে তো মৌলি শীতলা মন্দিরে গেল, তুমি মনে হয় যাওনি। না গো, তখন আমার না যাওয়া হয়নি লোকজনের ভিড়ে, তবে নেক্সট টাইম নিশ্চয়ই যাব। যাক, মৌলিক বিদায়টা সম্পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তারপর তোমার মা বাড়ির পুরনো বাড়িটা আমি কিন্তু দেখলাম। এটা জানো অনেক পুরনো দিনের বাড়ি। সাথে চলো, আরও কিছু দেখানোর আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই দেখো, মামাবাড়ির বিশাল আম বাগান, আর এই যে পাশে যেটা দেখছো বড় মতো পুকুর, এটা হচ্ছে অনন্ত সাগর নামে পরিচিত। আচ্ছা, এটা কি অনেক দিনের পুরনো? হ্যাঁ, এটা অনেক দিনেরই পুরনো, সেই মায়ের দাদুর আমল থেকে এইগুলো নাম হচ্ছে অনন্ত সাগর। হ্যাঁ হ্যাঁ, তোমার মাও না, মানে আমার শাশুড়ি মা, ওনার মুখেও না আমি শুনেছি এই নামটা, তাই আমি জিজ্ঞাসা করলাম। রোদের তাপটা না বাড়ছে আস্তে আস্তে, বাড়ির দিকে এবার এগোনো যাক, তারপর একটু ফ্রেশ হয়ে ঘুম দেবো, কাল থেকে না খুব টায়ার্ড লাগছে। তো তোমাদেরকে বললামই যে বিয়ে বাড়িতে এসছি, আর সত্যি কথা বলতে কালকের পর থেকে না আর ভ্লগ কিছুই স্টার্ট করা হয়ে ওঠেনি। আজকে সকালবেলা মৌলিদি চলে গেল, আর তারপরে আর কি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, আর কিছুক্ষণ পরে আমরাও এবার কনেযাত্রী যাব। হ্যাঁ, বিয়ের প্রত্যেকটা ক্লিপস কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু এদের এখানে বাসি বিয়ের নিয়ম আছে, যেটা কিনা একদম সকাল সকাল সিঁদুরদান হয়েছিল। মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটু টায়ার্ড আছি, আর তারপরে একটু ফ্রেশ, একটুখানি একটা পাওয়ার ন্যাপ নেবো, তারপরে আমরা ফ্রেশ হবো, তারপরে আমরা যাব মৌলিদির ওই বাড়িতে। আর মা বাড়িতে আমি ফার্স্ট টাইম এলাম, আর হ্যাঁ, আর সবাই সত্যি কথা বলতে খুব ভালো, সাথে এত ভালো, মানে কি বলবো, আমি ভ্লগ বেশি করতে পারছি না, বাট হ্যাঁ ওনারা বলছেন যে ভ্লগ করো ভ্লগ করো, এটা করো ওটা করো, বাট আমি মানে কি বলবো, বিয়ের পর প্রথম এসছি, আর সবকিছু মিলেমিশে খুব ভালো লাগছে যে আমি এখানে প্রথম এসছি, বা মানুষগুলোকে আমি ফার্স্ট টাইম দেখছি, মানে আমার সেরকম কিছু ফিলই হচ্ছে না। আর আমি যতটুকু ভ্লগ করতে পারছি তোমাদের জন্য, শুধুমাত্র কিন্তু ওনাদের জন্যই করতে পারছি। আর মা বাড়ির আর চারপাশটা তো ঘুরে তোমাদেরকে দেখালাম, আর কিছু কিছু যেগুলো পসিবল হচ্ছে আমি করছি। আপনারা বুঝতেই পারছো ফার্স্ট টাইম এসছি, আর এরকম অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট হচ্ছে, সবকিছু মিলিয়ে বেশ ভালোই কাটছে। হ্যাঁ, এখন একটুখানি ফ্রিলি একটুখানি বসেছি, আর সেই জন্য তোমাদের সাথে একটুখানি কথা বলছি, আর একটু পরে রেডি হব, তোমরা সেটা দেখতেই পাবে। আর হ্যাঁ, কালকের আমার লুকটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। সাজুগুজু করে আমরা তো চলে এলাম মৌলিকে ছাড়তে, তো সেটা অনেকটাই দেরি হয়ে পড়লো। হ্যাঁ হ্যাঁ, চারিদিকটা দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে, সাথে রং বেরঙের কত আলোকসজ্জা, আর মানুষজনের সাজসজ্জা তো নানান রকম রয়েছে, না কি বলো তুমি? রিসেপশনে ভাই, ভাইয়ের স্ত্রী,
মৌলি আর আমাদের নতুন জামাই সবাইকে দারুণ মানিয়েছে, সবাই খুব সুন্দর করে সেজেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো, সবাই তো শেষমেশ সাজুগুজু করে কন্যাযাত্রীর বাড়িতে কিন্তু পৌঁছালো। আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনারা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভালো তো লাগবেই আশা করছি, তো আপনারা লাইক কিন্তু করবেন অবশ্যই। আর হ্যাঁ, শুধু লাইক না, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।